সকাল সকাল মানে এই বৃষ্টি হলে না এত ভালো লাগে, এত ভালো লাগে যে কি বলবো। এখনও পর্যন্ত কোচবিহারে গরম পড়েনি, এখনও পর্যন্ত কোচবিহারে ঠান্ডাই আছে, গরম পড়েনি। বেশ আরামদায়ক, রোজ বৃষ্টি হচ্ছে, মানে প্রকৃতিটা, মানে নর্থ বেঙ্গল সংজ্ঞাটা এখন মনে হচ্ছে ভালো লাগছে, মানে সংজ্ঞাটা ঠিকঠাক যাচ্ছে। নর্থ বেঙ্গল কথার উত্তর, যে একটা সবাই ভাবি যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সুন্দর একটা প্রকৃতি, ঠিক তাই সেরকমই চলছে। আগের বছর প্রচুর গরম পড়েছিল, এবছর কিন্তু গরমটা পড়েনি। তো এই হলো ব্যাপার। দেখো আমার পেছনে কতগুলো ফ্রিজ ম্যাগনেট দেখা যাচ্ছে, কিন্তু ওগুলো আমি ফ্রিজে লাগাইনি, ওগুলো আলমারিতে লাগিয়েছি। এখানে আমি যেখানে যেখানে বেড়াতে গেছি সেখানের অর্ধেকগুলো এখানে আছে, অর্ধেক আমার আনতে ভুলে গেছি, কেনা হয়নি, মানে এরকম ব্যাপার। তো এখানে অর্ধেক কিছু ম্যাগনেট রয়েছে, পরে তোমাদের দেখাবো কোন কোন জায়গাগুলো রয়েছে। আরও কিছু আগামী দিনে যোগ হবে। চলো সকাল শুরু করি, চা খাই। অনেক দিন পর ভাবছি আজকে তোমাদের জন্য একটা ছোট্ট ব্লগ আনবো। খুব ভালো লাগে আমার ব্লগ বানাতে, ভীষণ ভালো লাগে, যে কারণে মাঝে মধ্যে একটুখানি ব্লগ বানাই। চলো একটু ছাদে যাবো, এই বৃষ্টির মধ্যে না ছাদে যেতে বেশ ভালো লাগে। যাবে? চলো। অন্তরা ওঠো, দেখো একটা পার্সেল এসছে, বড় ঠাম আবার পার্সেল পাঠিয়েছে একটা। আমার মনে হচ্ছে তাই বড় ঠাম পাঠিয়েছে, মনে হচ্ছে। তুমি একবার পার্সেলটা খুলে দেখো কি রয়েছে, কারণ একটা তুমি রাখো, আমি জামা টামা পরে আসছি। তো এইটা হলো কর্ক, এটাও এসছে সাথে, আমি জানি, কিন্তু এটার মধ্যে কি আছে জানি না। এটা আমি খুলবো, কিন্তু তুমি ওপেন করবে না, ঠিক আছে? তুমিই ওপেন করবে, তুমি একটু ফ্রেশ হয়ে আসো। দুটো দুটো পার্সেল না, এটা বাবার কর্ক, ব্যাডমিন্টন খেলার। এইটা আমাদের, এইটা তোমার, এটা তোমার। চলো, দেখবে খুব খুশি হয় পার্সেল যদি চলে এসছে বড় ঠামের পাঠানো। তুমি এক্সাইটেড থাকো? ও বাবা, ঠিক আছে, চলো ব্রাশ টাশ করো, তারপরে খুলবো। কতক্ষণে পার্সেলটাও খুলবে, তো পার্সেল খুলতে গেছে। খোলো, কাজে দিয়ে আগে কাটো। দুটো বক্স, ওয়াও। কি আছে রে বাবা, কি সুন্দর, বাবা কি সুন্দর প্যাকেজিং। ওমা, চুড়ি নাকি? ওয়াও, আমার জন্যে। দেখি দেখি দেখি, খোলো পুরোটা। ও মা, কি সুন্দর, দারুণ তো। ওটাতেও আছে? হ্যাঁ, দুটো চুড়ি আমার জন্যে, দু হাতের। না, এটা তো তোমার জন্যে। ও, একটা তোমার একটা আমার, একই রকম, দেখো কি সুন্দর। কি আছে? ও, তোমারটা গ্রিন, নাই তো পার্পল আছে, তো একই একই সেট। ওয়াও, দুজনেই পরবো আমরা। হ্যাঁ, দেখি পরো, দেখি হাতে ঢোকাও দেখি। দু হাতে চুড়ি পরে নিয়েছে, চুড়ি পরে বসে রয়েছে। খুব খুশি হয় চুড়ি পেলে, খুব খুশি। মানে সাজুগুজুর জিনিস তো ওর খুবই পছন্দের, আমারটা তো অসাধারণ। আমিও খুব ভালোবাসি চুড়ি পরতে, আমিও পরবো শাড়ির সাথে বা সালোয়ারের সাথে, খুব ভাল লাগে। চুড়ির ম্যাটেরিয়ালসটা, মানে মেটালটা খুব ভালো, খুব অন্যরকম, খুব সুন্দর। আর কালারগুলোও যেন এত ভালো লাগছে, চকচক করছে একদম। কি সুন্দর লাগছে, এটা আমি পরে
একটা একটা করে সাজিয়ে সেট করে দু হাতে পরবো। অসাধারণ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ জেঠিমা, মানে সত্যি এত খুশি হয়েছি কি বলবো, তাই না? অন্তরে কি ভালো লাগছে। থ্যাংক ইউ বড় ঠাম, থ্যাংক ইউ বড় দাদু। দেখি এদিকে এসো, এখানে হাতটা রাখো। ও মা, এই দেখো কি সুন্দর না, একই রকম একই রকম। এই এই হাতে না এইটা সেইবারও তো যখন তোমার জন্য সালোয়ার না, তোমার জন্য লেহেঙ্গা, আমার জন্য শাড়ি, বাবার পাঞ্জাবি সব তো ম্যাচিং করে বড় ঠাম পাঠিয়েছিল, সব একরকম, তাই না? এবারেও আমাদের ম্যাচিং একদম ম্যাচিং করে পাঠিয়েছে। তাহলে দাদা ছিল এবারও আগের সরস্বতী পুজোতেই তো শাড়ি আমার, ওর লেহেঙ্গা আর ওর বাবার পাঞ্জাবি সবটা বড় ঠাম, মানে ওর বড় ঠাম মানে আমার যে জেঠিমা, মানে আমার হাজব্যান্ডের জেঠিমা, তো জেঠিমা সব ম্যাচিং করে পাঠিয়েছিলেন। কি সুন্দর লাগছে না, দেখো দারুণ লাগছে, দারুণ লাগছে, মন ভালো হয়ে যায় এইসবে। চেয়ারে বসে খাবো। চাল কুমড়ো আরো একটা হয়েছে প্রচুর ফুল হয়েছিল ড্রাগনে, কিন্তু একটা টিকেছে আর সবগুলো নষ্ট হয়ে গেছে। এই মশারিটা দিয়ে এখন আমি ঢেকে দেব, না হলে না স্ট্রবেরিগুলো আর থাকে না, অর্ধেক অর্ধেক খায়, নষ্ট করে, পুরোটা তো খায় না, সে যেই খাক, পাখি খাক, ভাম খাক, পুরোটা খায় না, অর্ধেক খায়, নষ্ট করে। এই জন্য আমি ঢেকে দিলাম, ঢেকে দিলে ওগুলো থাকবে, পাকবে। যত্ন সবটাই শিখেছি। যে বৌদি আগে থাকতেন কোয়ার্টারে, উনি ট্রান্সফার হয়ে, মানে দাদা রিটায়ার করেছিলেন, তো তারপরে উনি চলে গেছেন জলপাইগুড়ি, তো গাছ সম্বন্ধে যেটুকু শেখা সবটাই ওই বৌদির কাছ থেকে। নাহলে আমি এতটা গাছ প্রেমীও ছিলাম না,
আর এতটা গাছ সম্বন্ধে পারতামও না, জানতামও না। বৌদি আমাকে সব শিখিয়েছে। আর নর্থ বেঙ্গলে আসলে অটোমেটিক আপনি প্রকৃতির প্রেমে পড়ে যাবেন আর গাছকে ভালোবাসতে শিখবেন বেশি করে। মানে যারা বাঁচতেন না, দেখুন টমেটো হয়েছে, তো এগুলো বৌদির হাতে লাগানো গাছ ছিল, গাঁদা গাছগুলো বেশ বড় হয়েছে। তো সেই আর কি, নর্থ বেঙ্গলে আসলে গাছকে ভালোবাসতে বাধ্য। অটোমেটিক আপনি গাছ লাগাতে, গাছের যত্ন নিতে সবটাই ভালোবাসবেন, প্রেমে পড়ে যাবেন। আর ওই দেখছেন একটা এই বড় গাছের মধ্যে একটা অর্কিড আছে, ওটা বর্ষাকাল এলেই ফোটে, অর্কিড হয় এই গাছটা, প্রচুর হয়। তো চলুন নিচে যাই, কাজ হচ্ছে ছাদে, ছাদটা বড় নোংরা, ওই যে ট্যাঙ্কি বসলো, ওদিকে ফিল্টার, একটু আয়রন বেশি, তো জলের মধ্যে প্রচণ্ড আয়রন, যে কারণে এগুলোর ব্যবস্থা হচ্ছে। কত কাঁঠাল দেখেছেন গাছটায়, এখানে কিন্তু প্রচুর কাঁঠাল হয়, এই দেখুন মিশে। এখানে এই মানে নর্থ বেঙ্গলের যে কোনো কাঁঠাল গাছে প্রচুর কাঁঠাল হয়, প্রচুর, যে কোনো কাঁঠাল গাছে বেশ ভালো কাঁঠাল হয়, প্রচুর হয়, এবং খুব ভালো, খুব মিষ্টি, আর খেলে কোনো সমস্যা হয় না। তো চলুন এবার যাবো বিড়ালের ঘরে। দেখেছ বেশ বড় একটা চাল কুমড়ো হয়েছে, আজকে কাটলাম, কালকে রান্না করব। ফুচকাটা ভালো ঝাল ছিল। নাচের স্কুলে গেছিলাম, নাচের স্কুল থেকে ফিরছি, এখন একটু ঘরে ঢুকবো, তারপরে আবার একটু বেরোবো। পড়ে মেয়েকে নাচের স্কুল থেকে নিয়ে মোড়ে গিয়ে এই ব্রেড ট্রেড কিছু দরকার ছিল, ব্রেডগুলো কিনলাম একটু, তো কিনে নিয়ে এসে বাড়ি এলাম, এগুলো রাখলাম, সন্ধে দিলাম, দিয়ে এখন আবার বাড়ি এসে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে এখন আবার বেরোবো, আবার দরকার আছে আজকে, না হলে আর সময় নেই। ওর বাবা কাজে বেরিয়েছে, ওর বাবা নিজের মতো ব্যস্ত, ওর বাবাকে পাওয়া যায় না, আমি এইসব করে নিই, আবার বেরিয়ে যাচ্ছে, আবার নিজের কাজগুলো সেরে নেব, দুষ্টামি, তখন ওই ঘরটা ধোবো।
পেটি, সারাদিন এত দুষ্টামি করে, ঢুকে যদি আপনাদের দেখাতাম বুঝতে পারতেন। ওই পেটি ওদিকে, কাপড় ওদিকে, বোর্ড ওদিকে, ওই পেটি বস্তা, মানে একদম এলোমেলো করে রাখে চারিদিক। খুব দুষ্টুমি করে ওরা। আমি আসি যখন একটা করে মশার ধূপ ধরাই, খাবার দিয়ে রাখি সব সময়, জল খাবার একদম ভর্তি করে। খুব দুষ্টু, বুঝছো? দেখেছো পেটিটার উপরে উঠবে এখন। আর এইটা খুব হিংসুটে, এইটা ও খুব হিংসুটে, ও কাউকে আদর করতে দেবে না এখানে, কাউকে না, সব আদরও একা খাবে।